ভাই ভাই দায়িত্ব দিয়ে আমরা যে দাবি নিয়ে আসছি এই দাবিটা লালমনিরহাটবাসীর দাবি। আপনারা জানেন যে লালমনিরহাটবাসী দীর্ঘদিন ধরে তিস্তা প্রায় আমাদের 70 কিলোমিটার লালমনিরহাটের সাথে সংযুক্ত। এই 70 কিলোমিটারে হাজার হাজার মানুষ সকালে ধনী ছিল, বিকালে একদম ফকির হয়ে গেছে। তো সেই তিস্তা পার বাঁধ নির্মাণের জন্য বিগত সরকার তাদের প্রভু রাষ্ট্র ভারতকে খুশি করার জন্য লালমনিরহাটবাসীকে বঞ্চিত করেছে, তিস্তা পারের মানুষকে বঞ্চিত করেছে। তো আমরা আমাদের বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধানকে আহ্বান জানাতে চাই যে আমাদের বন্ধু রাষ্ট্র চীন যেভাবে এগিয়ে আসছে বাঁধ নির্মাণের জন্য, আমরা যেন এটা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাটবাসীকে আমরা এই তিস্তা পারের দুঃখ থেকে এটাকে একটা আশীর্বাদে পরিণত করার জন্য যেন তিনি ব্যবস্থা করেন। সাথে সাথে আমরা এই সরকারকে অনুরোধ করব যে অলরেডি চায়নার পক্ষ থেকে তিস্তাবাসীদের জন্য একটি হসপিটাল 1000 শয্যার একটি হসপিটাল করার জন্য তারা প্রস্তাব দিয়েছে। আমরা আহ্বান জানাবো যে আমাদের এই হসপিটালটি হাতিবান্ধা পাটগ্রামের যে তিস্তা পাড়ের এলাকা আছে সেখানে নির্মাণ করে হাতিবান্ধা পাটগ্রাম তথা লালমনিরহাটের এই দরিদ্রপীড়িত মানুষের জন্য চিকিৎসার একটি দ্বার উন্মোচিত হবে। এখানকার মানুষ তথা বাংলাদেশের মানুষ আর ভারতের উপর যেন চিকিৎসা নির্ভর না হয় সেজন্য ব্যবস্থা হবে। ফোর লেনের জন্য আমরা যেটা আহ্বান জানাতে চাই যে বুড়িমারি থেকে লালমনিরহাট পর্যন্ত এখানে স্থলবন্দর হওয়ার কারণে হাজার হাজার ট্রাক প্রতিদিন চলাফেরা করে, অসংখ্য মানুষের এখানে প্রাণহানি হয়েছে, অসংখ্য রক্তপাত হয়েছে, অনেকে পঙ্গু হয়ে গেছে। এই রাস্তাটা দ্রুত ফোর লেন বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাটবাসীকে নিরাপদ সড়কের জন্য যেন প্রধান উপদেষ্টা ব্যবস্থা করে সেটার জন্য আমরা আহ্বান জানাতে চাই। দ্বিতীয়ত আমাদের দাবি যে আমাদের লালমনিরহাটে বিশাল সম্ভাবনাময় একটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর আছে, যেটাকে চালু করে লালমনিরহাটবাসীকে আন্তর্জাতিক মহলে পরিচিত করার জন্য একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালুরও আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।